নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন পর্ব দেখার জন্য আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই টেস্টি ও মুচমুচে একটি স্ন্যাক্স আইটেম, যেটা বানাবার জন্য খুব বেশি উপকরণের দরকার হয় না। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। আসুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা আমরা বাড়িতে কিভাবে বানাবো। রেসিপিটা বানাবার জন্য এখানে একটা প্লেটের মধ্যে 4টি পাউরুটির স্লাইস নিয়েছি। এখন এই রুটিগুলো অল্প পরিমাণ জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। এখানে একটা পাত্রের মধ্যে একটা কাঁচা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই কাঁচা আলুটা একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। দেখুন, আলু গ্রেট করে নিয়েছি। এখন গ্রেট করে নেওয়া আলু 2 থেকে 3 বার জল পাল্টে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর আলুগুলো হাতের সাহায্যে চিপে জল বাদ দিয়ে নিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে। এরপর গ্রেট করে নেওয়া আলুর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। হাতের সাহায্যে আলু ও পেঁয়াজ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো আরও কয়েকটি উপকরণ। দিয়ে দিলাম 2টো কাঁচা পাকা লঙ্কা কুচি, 1 ইঞ্চ পরিমাণ গ্রেট করে নেওয়া আদা, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কলি, 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এরপর ভেজানো রুটিগুলো হাত দিয়ে এভাবে চিপে জল বাদ দিয়ে নিয়ে নিতে হবে। এরপর নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মেখে নিয়েছি। এখন মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে চেপে চেপে গোল করে এরপর 2 হাতের তালুর সাহায্যে এভাবে চ্যাপ্টা করে একটা শেপ দিয়ে নিতে হবে। দেখুন, একটা নাস্তা তৈরি করে নিয়েছি। এভাবে বাকি নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। সব নাস্তাগুলো টিকি শেপে তৈরি করে নিয়েছি। আপনারা নিজের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া নাস্তাগুলো। মিডিয়াম ফ্লেমে নাস্তাগুলো এভাবে কয়েক সেকেন্ড ভাজা হতে থাক। এভাবে কয়েক সেকেন্ড ভাজা হওয়ার পর উল্টে দিতে হবে অন্য পিঠটি ভাজা হওয়ার জন্য। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে নাস্তাগুলো খুব ভালো মতো লাল করে ভেজে নিতে হবে। দেখুন, নাস্তাগুলো উল্টে পাল্টে খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে। কম সময়ের মধ্যে সহজেই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানাবেন। আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।